ঢাকার রাজপথ যেন এক রাজনৈতিক থ্রিলারের জীবন্ত মঞ্চ। ভোরের আলো ফোটার আগেই রাজধানীর একাধিক এলাকায় বোমার শব্দে কেঁপে ওঠে নিস্তব্ধতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে আতঙ্কের আবহ। জনমনে প্রশ্ন, এই হামলার নেপথ্যে কারা? এই বিস্ফোরণ কাদের উদ্দেশ্যে বাস্তবায়নের চেষ্টা চলছে? শেকড় থেকে শিখরে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই অস্থিরতা কাকতালীয় নয়, বরং এটি ঘটেছে লন্ডনে সদ্য অনুষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকের পরপরই, যা বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই বিপ্লবের পর ক্ষমতা হারিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা আওয়ামী লীগ ও তাদের মিত্র শক্তিগুলো এখন চরম হতাশায় নিমজ্জিত। পর্যবেক্ষকদের ধারণা, ইউনূস তারেক ঐক্য গঠনের পর এই হতাশা আরও তীব্র হয়েছে। তাদের বক্তব্য, আওয়ামী লীগ বুঝে গেছে তারা আর গণভিত্তি ফিরে পাবে না, তাই নতুন কোনো জোট গঠনের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে নাশকতার আশ্রয় নিচ্ছে তারা। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জুলকারনাইন সায়েদ সামাজিক মাধ্যমে বলেন, লন্ডনের বৈঠকের পর ভারতের প্রোপাগান্ডা কৌশলে নাটকীয় পরিবর্তন এসেছে। আগে ডক্টর ইউনূস ছিলেন মূল টার্গেট, এখন সেই অবস্থান নিয়েছেন তারেক রহমান। ভারতের কয়েকটি মিডিয়া প্ল্যাটফর্মে তারেক রহমানকে নিয়ে সরাসরি নেতিবাচক প্রচার শুরু হয়েছে। ভারত ঘনিষ্ঠ একটি অংশ ঢাকার সাম্প্রতিক অস্থিরতা নিয়ে যেমন নানা ধরনের তথ্য ছড়াচ্ছে, তেমনি আওয়ামী লীগের একাংশ এসব ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তাদের বক্তব্য, যখন ভারতীয় মিডিয়ায় অপপ্রচার কাজ করছে না, তখন রাজপথে আতঙ্ক সৃষ্টি এখন তাদের হাতে থাকা একমাত্র অস্ত্র। তারা আরও দাবি করেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শুধু অস্থিরতা নয়, বরং বিকল্প রাজনৈতিক জোটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই হতে পারে উদ্দেশ্য। এই ঐক্যের নেপথ্যে বেগম খালেদা জিয়ার ভূমিকা বিশেষভাবে আলোচনায় এসেছে। একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা এই নেত্রী দুই মেরুর দুই ব্যক্তিত্ব। ডক্টর ইউনূস ও তারেক রহমানকে এক মঞ্চে বসাতে কার্যকর ভূমিকা রেখেছেন। ফলে ভারতের প্রচলিত রাজনৈতিক নকশা মুখ থুবড়ে পড়ে এবং তা থেকেই তৈরি হয় নতুন অস্থিরতার পরিকল্পনা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল ঐতিহাসিক, তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। আজকের বাংলাদেশে ভারত কোনো মুক্তিদাতা নয়, বরং এক শ্রেণীর রাজনৈতিক গোষ্ঠীর জন্য হয়ে উঠেছে নিরাপদ আশ্রয়। বিশ্লেষকদের মতে, ভারতের ছায়ায় থাকা আওয়ামী লীগ যদি ঢাকায় অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে জনগণই তা রুখে দেবে। শেকড় থেকে শিখরে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই বোমার রাজনীতি কি আওয়ামী লীগের হারানো ক্ষমতা ফিরে পেতে সহায়ক হবে? বিশ্লেষকরা পরিষ্কারভাবে বলছেন না, বরং এই নাশকতা তাদের রাজনৈতিক পতনের প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। তারা বলেন, আওয়ামী লীগ যদি সত্যি রাজনৈতিকভাবে পুনরুত্থান চায়, তবে প্রথমে জাতির কাছে গত ১৫ বছরের দুঃশাসনের জন্য ক্ষমা চাইতে হবে। না হলে আগামী দিনে তাদের রাজনৈতিক অস্তিত্ব বিলীন হওয়া সময়ের অপেক্ষা মাত্র। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।